স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ২৪ ঘণ্টার আল্টিমেটাম। নির্বাচনে লড়াইয়ের ঘোষণা রুমিন ফারহানার। হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের প্রতিক্রিয়া। জাতীয় কবির পাশে শহীদ হাদির দাফন সম্পন্ন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। তবে দর্শক, তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি হাদি ভাইকে ভালোবাসেন তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আই লাভ হাদি লিখে দিবেন। এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে শেষ বিদায় দিয়ে শাহবাগে জড়ো হন ইনকিলাব মঞ্চসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা। শনিবার ২০ ডিসেম্বর সন্ধ্যার আগে এ আল্টিমেটামের ঘোষণা দেওয়া হয়। নেতাকর্মীরা বলেন, দাবি না মানা হলে রোববার ২১ ডিসেম্বর বিকেল ৫টা ১৫তে আবার শাহবাগ অবরোধ হবে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহায়ক খোদাবক্স চৌধুরীকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। শনিবার শরীফ ওসমান হাদির জানাজার আগ মুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ আল্টিমেটাম দেন। কোনো ধরনের সহিংসতার আহ্বানে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, ইনকিলাব মঞ্চ থেকে সব ধরনের সিদ্ধান্ত জানানো হবে। ১ সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির উপর হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি। এ সময় খোদাবক্স চৌধুরীকে সপ্তাহব্যাপী তাদের পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানানোর দাবি করেন ইনকিলাব মঞ্চের এ নেতা। দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। শুক্রবার ১৯ ডিসেম্বর বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন। সভায় রুমিন ফারহানা বলেন, আমি যা বলি আমি তাই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক, নির্বাচন করব আমি সরাইল আশুগঞ্জ থেকেই। তিনি বলেন, দেশের অধিকাংশ আসনে যখন মনোনয়ন নিয়ে আনন্দ উৎসব চলছে তখন সরাইল আশুগঞ্জের মানুষ জানেন না তাদের এমপি প্রার্থীকে। এটা এই এলাকার মানুষের জন্য দুঃখজনক। নিজের দলীয় ভূমিকার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, গত ১৭ বছর আমার কী ভূমিকা ছিল সেটা আমি বলবো না, মানুষজন জানেন। আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই আমি রাজনীতিতে। আপনারা পাশে থাকলে বাংলাদেশ জয় করতে পারি। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর প্রকৃত ভোট দিতে পারেনি। এখন সরকার দাবি করছে ২০২৬ সালে সবচেয়ে ভালো নির্বাচন দেবে। আমরা এ কথাই বিশ্বাস রাখতে চাই। বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচখোয়ে। বিবৃতিতে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। শনিবার ২০ ডিসেম্বর কমনওয়েলথের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে মহাসচিব বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ঘটনার পর বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান এবং বাংলাদেশি কর্তৃপক্ষকে গণমাধ্যম সহ সবার সুরক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। এ প্রসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের দেওয়া বিবৃতিকে স্বাগত জানান, যেখানে সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সংযত, দায়িত্বশীল ও ঘৃণা প্রত্যাখ্যানের দৃঢ় অঙ্গীকারের কথা বলা হয়েছে। শার্লি বচখোয়ে বলেন, এই ক্রান্তিকাল সময়ে শান্ত থাকার, সর্বোচ্চ বিচক্ষণতা ও সহনশীলতা প্রদর্শনের আহ্বানে তিনি নিজেও একাত্মতা প্রকাশ করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে।
হাদির জানাজার নামাজ পড়িয়েছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। শনিবার ২০ ডিসেম্বর ৩:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুর ২:৩০টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে এ জানাজা আদায় করা হয়। জানাজা শেষে তাকে দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, ৩ বাহিনীর প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। জানাজার আগে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, ওসমান হাদি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন এবং নির্বাচন কিভাবে করা উচিত তার একটি প্রক্রিয়াও তিনি দেখিয়ে গেছেন। দক্ষিণ সুদানের আবে সীমান্তে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার সকালে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাদের নামাজে জানাজা রোববার ২১ ডিসেম্বর ঢাকার সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টারে করে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় শাহাদাত বরণকারী ৬ জন শান্তিরক্ষীর মরদেহ শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দেশে প্রত্যাবর্তন করে। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন। ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবী শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। এদিকে শহীদ ওসমান হাদির জানাজার জন্য মরদেহ নেওয়া হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শনিবার ২০ ডিসেম্বর হৃদরোগ ইনস্টিটিউট থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিল সহ ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হয় সেখানে। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় হাদি মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সকালে শহীদ ওসমান হাদির মরদেহের ময়না তদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে মরদেহটি পুনরায় নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিল সহ মরদেহটি মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড. জুবায়দা রহমান লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শনিবার সকাল ৮:৩০টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ড. জুবায়দা রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, ড. জুবায়দা রহমান লন্ডন ফিরে গেছেন। ইনশাল্লাহ তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরবেন বৃহস্পতিবার। তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ে বিমানটি ছেড়েছে। এ ফ্লাইটটি সরাসরি সিলেট হয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছবে। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিগত কয়েকদিনের তুলনায় আরও বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক, অর্থাৎ তিনি ভালো আছেন। শুক্রবার ১৯ ডিসেম্বর বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এ তথ্য জানান।